দুষ্কৃতির বিরুদ্ধে ভগবান তিনি যুদ্ধে নেমেছেন। এটা করেছিলেন নবীজিও, অনেকবার যুদ্ধ করেছেন। নবীজি, দিনের নবী হযরত মুহাম্মদ, তার বংশকে ধ্বংস করেছিল, কোনো হিন্দু কিন্তু ছিল না। কোনো মুসলমান ভাই বলতে পারবেন না যে নবীর বংশ ধ্বংস করেছে কোনো হিন্দু বা কোনো সনাতনী। ওনাদেরই লোকজন, ওই দাড়িওয়ালা লোকজন, তারাই কিন্তু নবীর বংশ ধ্বংস করেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? কোনো মুসলমান ভাই থাকলে তিনি বলুন। এই জন্যে যুদ্ধ করতে হয়। যুদ্ধ না করলে অশুভ শক্তি আর শুভ শক্তি, শুভ শক্তির জাগরণ ঘটে না। অশুভ শক্তিকে বিনাশ করতে গেলে যুদ্ধ না হলে হয় না। সে যুদ্ধ ধর্মযুদ্ধ। হরিবল হরিবল। তাহলে আজকে কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে আলোচনা হবে, আপনারা শুনুন। এর মধ্যে দিয়েই আজ আমাদের কিছু সামাজিক চেতনাও থাকবে, আমাদের নৈতিক যে চরিত্র কিভাবে গঠন করা উচিত সেসব আলোচনাও থাকবে। হরিবল, দাও ধ্বনি দাও। যার যার নিজে দোষে, যার যার নিজের দোষে সেই দোষী, যার যার নিজের দোষে, যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে, যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। ছয়টি ছেলে আছে রে তোর বড়ই মিরাক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ, তাতেই বেশি মেল, তাতে বেশি মেল। আসতে বাস্তব এবং তত্ত্ব, বাস্তবের সঙ্গে তত্ত্বের যে মাহাত্ম্য, টোনটা বাড়িয়ে দিয়েছিস নাকি? হারমোনিয়ামের টোনটা কমবে। হারমোনিয়াম কত নম্বরে আছে? একদম টোন কেটে দাও, ওটা ক্যারক্যার ক্যারক্যার করছে। থাক, সাউন্ডটা একটু কমাও, হারমোনিয়ামের ভলিউমটা কমাও। আস্তে থাক। মেইনলি আমার গান এবং কথাটা মানুষের টোন বাড়িয়ে দিয়েছিস, বললাম না? মাঝখানে কোথায় যেন হাত দিলি তুই? আস্তে। হরিবল। টোন বাড়লে লিকেজ হয়, বেস বাড়লে হাম্বিং হয়। আস্তে। আমার গানটা কি? অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। পোলাপান শব্দটা হচ্ছে একটা আঞ্চলিক উপশব্দ, যাকে বলে বাচ্চা কাচ্চা। আপনারা কি বলেন? ছোট ছোট ছেলে মেয়ে, তাই তো? তাহলে বাইরে যেমন আমাদের সন্তানদের
খুব সাবধানে রাখতে হয়, তাদের সুশিক্ষা দান করতে হয়, তাদের ভালোবাসতে হয়, আবার শাসনও করতে হয়। আমাদের দেহের মধ্যেও সন্তান আছে, আমরা মানুষ, আমাদের মননশীলতা আছে, তাই আমাদের নাম মানুষ। আলোচনা অনেক অনেক লম্বা আলোচনা, আমি ছোট্ট করে বলছি। অর্থাৎ আমাদের মন আছে, মন না থাকলে মননশীলতা থাকে না। আমাদের মনের এতটা পাওয়ার, এই মন দিয়ে যে যা করে তার তাই হতে পারে। মানসিক প্রস্তুতিটা চাই। বলে না কি গান শুনতে যাবে না, না না আমার মনটা ভালো না। কেন মন ভালো না? তো পা দিয়ে চলো। কিন্তু মন ভালো না থাকলে পা চলে না। মন ভালো না থাকলে খেতে ইচ্ছে করে না। সুরগুলো দেখে নিও কিন্তু সঠিকভাবে, একবার বললাম আর বলবো না। মন ভালো না থাকলে ভালো জিনিসও ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না। ঠিক কিনা বলো? তাহলে মনটাকে বিশুদ্ধ রাখতে হবে। এই মনের দুটো স্ত্রী, একটা সুমতি আর একটা কুমতি। কুমতির 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3টি ছেলে, একটা মেয়ে। জ্ঞান, বিবেক, বৈরাগ্য। মেয়েটার নাম ভক্তি। এই কুমতির সন্তানেরা মন পিতার কাছে বারে বারে গিয়ে বলে, এ পথে চলো, কুপথে, কুপথে। কাম, কাম চরিতার্থ করতে বলে। ক্রোধ, যখন তখন ক্রোধ বাড়িয়ে তোলে, মনের উপরে প্রভাব ঘটায়। লোভ, এত টাকার মালিক তাও বলে পরের টাকা মারো, মারো, তাড়াতাড়ি বেশি করে মারো, ঘুষ খাও। কিন্তু সুমতির ছেলেরা বলে না, খেও না, খেও না, এইভাবে আকাশ করা উচিত না। বিবেক, কারণ ধরা পড়লে কিন্তু জেল হবে। শোনে না। লোভ, কায়দা কত। বিবেকের কথা শোনে না, মানে না, আর শুধু নেয়। দাও, আরে লাগবে কোন জায়গায় তোমার? অত রাত্রি ঘুমাতে কয় ফুট জায়গা লাগে, আর খাবার জন্য কয় কেজি চাল লাগে। এত কোথায় কি করবা? কিন্তু ওই যে লোভ ভিতরে, ওই লোভ কিন্তু মনের উপরে ক্রিয়াশীল। নাও, যত বড় নাও, 2 হাত ভরে নাও, নিয়ে যাও, নিয়ে যাও। ভগবানের দোষ। আমার কথাগুলো বুঝতে পারছেন? কাম চরিতার্থ করবার জন্য খোঁচাচ্ছে, নিজের স্ত্রীকে ত্যাগ করে উনি প্যার করে বেড়াচ্ছেন। কায়দা কত। ধরা পড়লে শান্টিং কোম্পানির বুবুর মার্কা ধোলাই সালসা। কি বাবা, বিবেক কিন্তু করছে মানা, যেও না, যেও না, কাজটা ভালো না। ধরা পড়লে কিন্তু রেহাই পাবা না। কায়দা আছে বাবা। কি বাবা, আমার কথা ভালো লাগছে নাকি? খারাপ কথা বলছি না তো? তাহলে ঘটনাটা কোথায়? তাহলে তুমি করবা অপকর্ম, আর তুমি তার সাজা পাবে, দোষ ভগবানকে দেবে। সন্তানদের কোনোদিন সুশিক্ষা দিয়েছ? বলো। মায়ের শিক্ষা, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। ছোট বাজাও। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এক মা তার গর্ভের সন্তান রেখে তার স্বামীটা মারা গেছে। শোনেন মা কেমন আর গান্ধারী বা কেমন, আজকে প্রমাণ দিয়ে যাব।
মহাভারত শুধু ওই মহাভারতের বইয়ের পাতায় থাকলে কাজ হয় না, প্রত্যেক সংসারে ওই শিক্ষা অর্জন করতে হয়, সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে হবে। মা কেমন হতে হবে? মায়ের গর্ভে সন্তান রেখে স্বামীটা মারা গেছে, ওই সন্তান রেখে দিয়েছে, সন্তান প্রসব করেছে, বড় হয়েছে, কষ্ট করেছে, লেখাপড়া শিখিয়েছে, গরিব তো। সন্তান গ্রাজুয়েশন কমপ্লিট করে এক চান্সে সাব ইন্সপেক্টর হয়ে গেছে, পুলিশের চাকরি পেয়ে গেছে। এমন জায়গায় ওর পোস্টিং হয়েছে, খালি টাকা, খালি টাকা। 5 বছরের ভিতরে 3টে ফ্ল্যাট কিনেছে, বউয়ের সোনার অলংকার একেবারে সাজিয়ে ঝিকিমিকি 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 করছে। 8টা আঙুলে 8টা সোনার আংটি, গলায় গরুর দড়ির মতো সেন, ব্যাপার আলাদা। পুজোর সময় বাড়ি আসছে, মার জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে একটা কাপড় নিয়ে আসছে, আর মোটা এক গাছি হার নিয়ে আর 1 লক্ষ টাকার একটা বান্ডিল এনে মাকে প্রণাম করেছে। মা, জীবনে কত কষ্ট করেছো মা, তুমি ধরো, কথা ধরো, দুর্গা পূজায় তুমি এবার 1.5 লক্ষ টাকার শাড়ি পরো, আর এই যে সোনার হার। মায়ের তো চক্ষু চরক গাছ। বলে, মা 3টে ফ্ল্যাট কিনেছি কলকাতা, আর অনেক সম্পত্তি, এই দেখো তোমার বৌমার দিকে তাকাও, শুধু ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। আমার 8টা আঙুল দেখো। আরে বাবা, মা বলছে, বাবা তুমি বেতন কত পাও? তুমি কি বলছো? ওইটা শুনতে নেই। বেতনের টাকায় আমার সিগারেট খাওয়া চলে নাকি? তাহলে তুমি টাকা, এত টাকা কোথায় পেলে? 5 বছর তো চাকরি করছো তুমি। বলে, মা ওগুলো শুনবে না, কত টাকা তুমি জানো না মা, চারিদিক থেকে আসে, চারিদিক থেকে আসে মা। তাই মা বলছে, বেরিয়ে যা বাড়ি থেকে, এই বাড়িতে জীবনে কোনোদিন ঢুকবি না। তোকে আমি এই শিক্ষা দেইনি যে তুই ঘুষ খাওয়া টাকা দিয়ে 8টা আংটি বানাবি, ঝিকিমিকি করে বৌমাকে সাজাবি, আর আমার জন্য কাপড় নিয়ে আসবি 1.5 লক্ষ টাকা নিয়ে। তোর সততা নষ্ট হয়েছে, বেরিয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই, যা, আমি ভিক্ষা করে খাবো, আমি নামের মালা হাতে নিয়ে হাত কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। তবুও তোর বাবার আত্মা শান্তি পাবে। ছেলেটা দেখলো, তাই তো ছোট, আমি তো অন্যায় করেছি। মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা আমার অপরাধ ক্ষমা করো। এই শিক্ষা যদি প্রত্যেকটা সন্তান তোমার মতো মা দিত, তাহলে আমাদের সারা বিশ্ব আনন্দে ভরে যেত, সবাই শান্তিতে থাকতো। মা, আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না, কথা দিলাম। বলে, তোকে আমি এই বাড়িতে জায়গা দিতে পারি, যা জোগাড় করেছিস সব বিলিয়ে দিবি, গরিব দুঃখীদের বিলিয়ে দিবি। তাই করবো মা। অগান্ধারী, তোমার সন্তানদের তুমি কি শিক্ষা দিয়েছ? তোমার দুর্যোধনকে তুমি বলেছ, এই ভীমকে দেখলে আমার গা জ্বলে, ওকে দেখতে পেলে গালি দিবি, বলবি, এই পবন পুত্র কোথায় যাচ্ছিস? ভীম তো পাণ্ডুর সন্তান, গালাগালি দিতে শিখালে কেন? তুমি দুর্যোধন কর্তৃক ভীমকে নিমন্ত্রণ করে এনে বিষ খাইয়ে মারতে গেছো। একমাত্র শ্রীকৃষ্ণ সহায় আছে বলে ওরা বেঁচে আছে। হরি হরি বল। তোমার সন্তানদের তুমি সুশিক্ষা দিয়েছ, এখন সন্তানরা মারা গেছে আর তুমি কাঁদছো, একবার কেঁদে বুক ভাসাচ্ছ। আমার কথার জবাব দিতে পারবে? তাহলে প্রত্যেকটা মা এমন হতে হবে। কুন্তী যুদ্ধের পরে যখন
যুধিষ্ঠির রাজা হয়েছে। আমি শুধু গিয়ে বললাম, কৃষ্ণ গিয়ে বললাম কি, মা, পিসিমা, এবার তো দাদা রাজা হয়ে গেছে, আমাকে বিদায় দাও, আমি আসি। তোমরা যতদিন ছিলে বনবাসী, সঙ্গে ছিলাম, যুদ্ধের সময় সঙ্গে ছিলাম। তখন কুন্তী কি বলেছিল, যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়। আমাদের ওই সিংহাসনের দরকার নাই। যে সিংহাসন পেলে কৃষ্ণ আমাদের ফেলে চলে যেতে চায়, সেই সিংহাসন আমরা লব না। আমরা বনে যাব, ভিক্ষা করে খাবো, তবুও কৃষ্ণ ধামে ভালো। একে বলে মা। তখন আমি বললাম, হেরে গেলাম পিসিমা। আমি ভেবেছিলাম রাজঐশ্বর্য পেয়ে বুঝি কৃষ্ণকে ভুলে গেছে। এই জন্যে তুমিও মা গান্ধারী, তোমাকে খেয়াল রাখতে হবে। ও যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাধন রাখলি তোর ঘরে গোলাপান, অসাধন রাখলি তোর ঘরে গোলাপান। তোর বড় ছেলে চঞ্চলে বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে, নামটি তাহার কাম। তোর বড় ছেলে চঞ্চলে বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে, নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, গণ্য বসে মৃত্যুবান। অসাধন রাখলি তোর ঘরে গোলাপান, অসাধন রাখলি তোর ঘরে গোলাপান। তোর মেজ ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাচুল। তোর মেজ ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাচুল। ওই ছেলেটি হলে নির্মূল, ওই ছেলেটি হলে নির্মূল, ওই ছেলেটি হলে নির্মূল, ওই ছেলেটি হলে নির্মূল, থাকতো নামান অপমান। অসাধন রাখলি তোর ঘরে গোলাপান, অসাধন রাখলি তোর ঘরে গোলাপান। লোভ মোহ আর দুইটি ছেলে, মদ আর মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য, লোভ মোহ আর দুটি ছেলে, মদ আর মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য। অধম অসীম বলে ধরে ধৈর্য, অসীম বলে ধরে ধৈর্য, অসীম বলে ধরে ধৈর্য, সাধন করো সমাধান। অসাধন রাখলি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। অসাধন রাখলি তোর ঘরে গোলাপান। যদিও এখানে নূতন আসি, কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী, আনন্দে উদ্বেলিত হয়েছে আমার মন। তাই আমি করজোড়ে নিবেদন করি আমার গোবিন্দের ধারে, হে ঠাকুর, তুমি করো এদের সর্বাঙ্গীন মঙ্গল আনায়ন। তাদের মঙ্গল কামনা করে এবার আমি শ্রীকৃষ্ণ হলাম এই আসরে।
আমি আমার গানের ভিতরে কিছু কথা করেছি বর্ণন। বিপক্ষের কবি যিনি গান্ধারী হয়েছেন তিনি, আর আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি, শুনলেন সুধীজন। সে প্রথম প্রশ্ন করেছে, দান আমার মরে গেছে 100 সন্তান, দেখিতে তাদের মুখ খান। আমি রাত্রিকালে মশাল জেলে কুরুক্ষেত্র রণমণ্ডলে এসে দিলাম দর্শন। শতপুত্র গেছে মরে, সদা আমার নয়ন ঝরে। আমি শোকাতুরা মাতা একজন, তুমি এই সময় আমার কাছে এলে, কেন তুমি হাসি দিলে? তোমার হাসি দেওয়ার মধ্যে কি ছিল কারণ? এই পাশে আছে কারা বেশি কথা বলে তারা, এক দাদার হাতে মোবাইল ধরা, আর পাশে আর এক দাদা চুল পাকা করি দর্শন। উনি আবার হাত উঁচু করে কাউকে চর মারার তরে। আপনারা একটু যান না সরিয়ে গিয়ে একটু দূরে গন্ডগোল করেন ওই দুইজন। আমরা বলি যত কথা কথায় কথায় হয় কবিতা, এটা হচ্ছে চারণ কবির লক্ষণ। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুলের কলেজে, ব্যক্তিগত নলেজে, উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়াইয়ে সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ। শ্রীমধুসূদন, যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, কিন্তু চলার ছন্দের একবার পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। এই জন্যে কৃপা করবেন নরনারী, আমি যেন জীবনে একটা ছন্দে ছন্দে চলতে পারি, আমার যেন না হয় কভু কোনো প্রলোভনে এই ছন্দের পতন। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। আজ্ঞে আমি কিন্তু এখন কৃষ্ণধন, গান্ধারীর জবাব দিতে বাসনা আছে আমার চিতে, কৃষ্ণ কথা বলিতে কর্তৃপক্ষ আমাকে করেছেন নিমন্ত্রণ। যখন এনেছেন আমাকে কর্তৃপক্ষ, আমি সেই দিকে রেখে লক্ষ্য হয়ে কৃষ্ণ কমলাক্ষ, হরি কথা কৃষ্ণ কথা করব আলাপন। যে কৃষ্ণ কথার দ্বারায় মানুষের কল্যাণ হয়, তাহলে আমি নাকি হাসি দিয়ে ওনার জীবনটা করেছি আরো জ্বালাময়। আমা আমি পরিষ্কার বলি তোমার ঠাই, এই হাসিটা আমি দেই নাই মা। তাহলে এই হাসি দিল কোনজন? আমি যখন তোমার নিকটে আসি ঠিক ওই টাইমেই দিয়েছে হাসি, আমার উপরে তুমি দোষ চাপাও কারণ। তাহলে হাসি দিল কেটা? বলি নন্দের বেটা। আপনারা সেইটা এবার করিবেন শ্রবণ। এই হাসি অন্য কারো নয়, এই হাসি স্বয়ং মহাকাল দেয়। কেন? শোনো, যেদিন দ্রৌপদীর কেশে ধরে দুর্যোধনের আদেশ পেয়ে দুঃশাসন গেল ধেয়ে দ্রৌপদীকে রাজসভায় নেবার তরে। কেন? চুল ধরে টানতে টানতে রাজসভাতে হবে নিতে, তারপরে ওকে উলঙ্গিনী করে বসাতে হবে উরুর পরে। এই নির্দেশ দুর্যোধন দিল দুঃশাসনের সাক্ষাৎ। তোমার ছেলে 2 জন, দুর্যোধন আর দুঃশাসন। কি হলো আবার? দুঃশাসন যখন সেই নির্দেশ পায়, ওই নির্দেশ পাবার পরে দুঃশাসন গিয়ে দ্রৌপদীর কেশ আকর্ষণ যখন করবার তরে, মানে চুল ধরে টেনে নেবার তরে কাছে কাছে হয়েছে উদয়। দ্রৌপদী ভাবে তাই আমাকে রক্ষা করার মতো কেউ নাই, তাহলে আমি দৌড়াইয়ে যাই। আমার শাশুড়ি মা আছে যেই জায়গায়, যার ছেলে আমাকে ধরে চুলে নিতে চায় সভাতলে, আমি তার চরণ তলে গিয়ে নিব আশ্রয়। শ্যামল, তোরে যে কাজটা বললাম তুই করে গেলি কি? বসে শোনেন নারী নরে, যখন দুঃশাসন গেল দ্রৌপদীর ধারে, দ্রৌপদী এক দৌড় দিয়ে তখন গান্ধারীর দরজায় গিয়ে ঠুস হয়ে পড়ল সেই জায়গায়। ডাক দিয়ে বলল, তুমি আমার শাশুড়ি, তুমিও নারী আমিও নারী, আমার মাথার কেশে ধরি, সভায় নিয়ে খুলে শাড়ি উলঙ্গিনী করি, তোমার সন্তান আমাকে লজ্জা দিতে চায়। মাগো ধরো, আমার কথা ধরো, তুমি নারী হয়ে আমার লজ্জা নিবারণ করো। আমি নিলাম তোমার চরণে আশ্রয়। সেদিন তুমি কি করেছিলে?
সেদিন তুমি দরজাটা আটকে দিলে, খিল 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 করে হেসেছিলে, ভেবেছিলে তোমার আছে 100 ছেলে। হ্যাঁ, তোমার মতো ভাগ্যবতী আর জগতে কেউ নাই। 100 ছেলের তুমি মাতা, তুমি বোঝনি তুমিও একদিন পেতে পারো ব্যথা। তোমার এই যে কর্মকাণ্ড, এটা কিন্তু মহাকাল লিপিবদ্ধ করে রাখলো সেই সময়। একজন যদি বিপদে পড়ে আর যদি সে আশ্রয় নেয় আর একজনের ধারে, সে আশ্রয় না দিয়ে তারে যদি ঘরের দরজা বন্ধ করে নিজে যেতে পারিস না ওখানে, রাগ দেখি কি হচ্ছে, থাক। ওই যে কাউ করে ওঠে কেন, এরা পারে না, না হাত দিস না। হ্যালো, আস্তে, সাউন্ডটা কি সঙ্গে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে এটা একটু কমবে আর কি, ওইটা ভলিউমটা একটু কমাই দিলে হয়ে যায়। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, থাক। এ তো আর কোনো মন্ত্রতন্ত্র না, না থাক, হয়ে গেল। এ কি মন্ত্র বলা লাগে নাকি? এখানে হচ্ছে না, খুব সম্ভব ওই চোঙে বেশি আছে। জয় রাধে। চুপ করে থাকেন সবে। এত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে কৃষ্ণ কথা বলতে হবে, কারণ আমি হেরে যাওয়া মানুষ নই। সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে হতে হবে জয়ী। হরিবল হরিবল। বক্সে হচ্ছিল না, ওদিকে বক্সটা ঠিক করে দাও, যেটুকু কমাইছো বক্সটা একটু বাড়িয়ে দাও, চোঙটা একটু কমিয়ে দাও, স্লাইড কমাও চোঙটা, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যালো, বেশি না, হ্যাঁ বক্সটা ঠিক ছিল একদম। হ্যালো, হ্যাঁ। তাহলে তোমার ওই আচরণ লক্ষ্য করে মহাকাল সেদিন লিখে রেখেছিল তার খাতা ভরে। দ্রৌপদী বিপদে পড়ে, কিন্তু আশ্রয় নিয়েছিল তোমার চরণে। যখন তুমি তাকে আশ্রয় না দিয়া তুমি দরজা দিলে বন্ধ করিয়া, মহাকাল ভেবেছিল তখন এই নারী যদি কোনোদিন বিপদে পড়ে, সেদিন হাসি দিয়ে বুঝাবো তারে যে বিপদের সময় হাসি দিলে পরে তার কেমন অবস্থা হয়। বাবা, কাল কয়টা আছে? কাল মানে সময়, ইংলিশে বলে টেন্স। কয় প্রকার? টেন্স কয় প্রকার বলুন একজন? 3 প্রকার, রাইট। তাহলে 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণ এই জেনে রেখো সঙ্গে, তাই তো? তাহলে আমি বর্তমান যে কাজ করব ভবিষ্যতে তার ফল পাবো, ঠিক না বেঠিক? হ্যাঁ, কায়দা আছে। তাহলে আমি বর্তমান এখন যদি হিরোইন খাই, একটু পরেই দেখবেন আমার নেশাগ্রস্ত অবস্থা হতে হবে, উপায় নাই, ঠিক তো নাকি? ধীরে ধীরে নষ্ট করবে আমার লাঞ্চটারে, তারপরে দেখবেন পায়খানা দিয়ে রক্ত পড়ে, আমি ক্যাতরাচ্ছি বিছানার পরে, হবে না? ঠিক তো নাকি? তাহলে এখন যদি আমি চুল্লু খাই, একেবারে রোয়া মাল, হ্যাঁ কায়দা আছে। এখন তো লাগবে ভালো, তাল গাছের মাথায় বাজার মিলে গেল, আরে কায়দা কত। কিন্তু কি হবে ওই ভবিষ্যতে ভেবে কি দেখেছেন চিতে? আমার গান্ধারী, তাহলে সেদিন তুমি কিন্তু দ্রৌপদীকে দাওনি স্থান। আজকে তোমার 100 ছেলে গেছে মরে, তাই মহাকাল দর্শন করে হাসি দিয়ে বুঝালো কেমন ব্যথাতুর হয়ে ওঠে তোমার প্রাণ। অপরের দুঃখে যেজন হাসি দেয়, তার দুঃখে হাসি দিয়ে মহাকাল বুঝায়, এর মধ্যে মনের কথা আমি খুলে কই, শ্রীকৃষ্ণ আমি কিন্তু কোনো দোষী নই। কিন্তু আমাকে দোষী করবার তরে
উনি অঙ্ক কষে প্রশ্ন করে গেছে আমার ধারে, যদি কারো উপরে এরকম দোষ দোষ মনে হয় না, সে ভালো কাজ করলেও ভালো দেখে না, ভালো কাজ করবে সে খালি খারাপ হবে, খারাপ খারাপ খারাপ। এই ধরনের মানুষ হচ্ছে জগতে বেশি। ভালো কাজ করবে, দেশের দশের ভালো কাজ করবে, কিন্তু যে খারাপ দেখবে সে চিরকাল চোখ দিয়ে খারাপই দেখবে। হরিবল হরিবল, কায়দা আছে। এই জন্যে গান্ধারী জননী যিনি, আমাকে ভালো চোখে কোনোদিন দেখেননি তিনি, এ আমি জানি। এই জন্যে শোনেন যত ভক্ত ভক্তা জ্ঞানী গুণী আমার উপরে তে কারণে দোষ চাপায়, মূলত আমি কৃষ্ণ শ্যামকানাই, আমি দোষ করি নাই। এইবার আরো বলবো আপনাদের ঠাই, গানের দ্বারায়, সঙ্গীতের দ্বারায়। আমি বলি সবার পাশে এখানকার মানুষ গান ভীষণ ভালোবাসে, এই জন্য শুধু কথায় কথায় রসে বসে বলা উচিত নয়। আমি গান ধরে ধরে আলোচনা করব, তার ভিতরে গানের সুরে সুরে সভাখানা করব প্রেমানন্দময়। হ্যাঁ, আমি মানুষী নামে মুখোশ পরে আমি মানুষী নামে আমি মানুষী নামের মুখোশ পরে আরে কুবাসনায় দিন কাটাই, দিন কাটাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে কুবাসনায় দিন কাটাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। মানুষ ছোট্ট একটা শব্দ, কিন্তু এর মধ্যে বৃহৎ তত্ত্ব রয়েছে। এক কথায়, যার নিজের মানে নিজের হুঁশ আছে। কি বললাম? হ্যালো, যার নিজের মানে নিজের হুঁশ আছে, মান হুঁশ। আমি এমন কাজ করব না যার দ্বারায় আমার মান আমি নষ্ট করি, তাহলে কিন্তু আমি মানুষের খাতায় পড়ব না। এই একটা কথা মনে রাখতে পারবেন, কোনো তত্ত্ব শিখতে হবে না আপনাকে। দেখবেন মানুষ আপনাকে এমন দিন আসবে, পুজো দেবে, পুজো আপনার পিছনে পিছনে মানুষ ছুটবে। কি বললাম? এইটুকু হুঁশিয়ার থাকবেন, নিজের মান বাবা একটু বাড়বে ভলিউমটা, না মনিটরেও নাই, আউটেও নাই, বক্সটাও নাই। আমার কাজের দ্বারায়, হ্যাঁ, আমার মান যেন নষ্ট না হয়, আমি যেন নষ্ট না করি। এই একটা জিনিস মনে রাখি, তাহলে আমি মানুষ হতে পারবো, মানে হুঁশ। তাহলে এটা যদি মনে রাখতে হয়, তাহলে কি করতে হবে? প্রথম মিথ্যাকে জীবন থেকে বাদ দিতে হবে। আমি যদি মিথ্যা বলি, তাহলে আমার সম্মান আমি নষ্ট করব। পিতৃধনকে যত্ন করতে হবে।
যে বিন্দুর দ্বারাই দেহটা গঠন হয়েছে। তাহলে এই ধন রক্ষা করতে গেলে আমি একা পারবো না, একজন সদ্গুরুর দরকার। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমা নয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেববদ্ধজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি হরি বল ভক্তগণ। তাহলে আমি একা পারবো না। যেমন ব্যাধি হলে সেই ব্যাধি কিভাবে সারবে, একজন উপযুক্ত ডাক্তার বাবুর কাছে না গেলে, তার পরামর্শ নিয়ে ওষুধ না খেলে ব্যাধি সারবে না। ঠিক তেমন আমার যে ব্যাধি হয়েছে, কি ব্যাধি? আমার মিথ্যার ব্যাধিকে ধরেছে, আমার লোভের ব্যাধিতে ধরেছে, আমার কামের ব্যাধিতে ধরেছে। তাই পাশের ডাক্তার সদ্গুরুর কাছে যাও, তার কাছ থেকে ওষুধ নাও, হরিনামের ওষুধ পরাণ ভরে খাও। হরি হরি বল, হরি বল। তাহলে দেখবে ওই ব্যাধি থেকে মুক্তি। মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে উপাসনায় দিন কাটাই। এবার মনে মানুষ সে ভরসায় আমি, এবার মনে মানুষ সে ভরসায়। যার কৃপাতে মানুষ হয়ে আমি এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না গতি ভুলিয়া মায়ায়। ভুলিয়া মায়ায় এই মহাবিশ্বে একটা শক্তি আছে, যাকে বিজ্ঞানে বলছে সুপ্রিম পাওয়ার। সেই শক্তি হচ্ছে সর্বশক্তিমান। তিনি কৃষ্ণ হতে পারেন, তিনি কালী হতে পারেন, তিনি রাম হন, তিনি গাছ মাছ পশু পাখি লতা পাতা সবার মধ্যে দিয়ে প্রকাশিত হন। যে ভক্ত তাকে যেভাবে চাইবে, যে যথামান পদ্মন্তে তাঙে তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বদা। তোমার একটার উপর ভক্তি থাকলেও তোমরা ভক্ত হবে, কিন্তু বিভক্ত হবে না। ও কালী ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত। ভক্ত হও কিন্তু বিভক্ত হয়ে যেও, সব এক। যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না গতি ভুলিয়া মায়ায়। ভুলিয়া মায়ায় আমার সৎসঙ্গে নাই সদে ব্যবহার, অসৎসঙ্গে আহার বিহার। সৎসঙ্গে নাই সদ ব্যবহার, অসৎসঙ্গে আহার বিহার। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। আমার বন্ধ রইল, আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। আমি মুক্তির সন্ধান কোথা পাই? এবার মরে মানুষ হবে সে ভরসায় আমি, এবার মরে মানুষ হবে সে ভরসায়। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা জন্মান্তরবাদকে বিশ্বাস করি। আমাদের শাস্ত্রে লেখা আছে ৮০ লক্ষ জনি ভ্রমণ করে, অর্থাৎ ৮০ লক্ষ জন্মের পরে তারপরে মানব জন্ম হয়।
এর আগেও জন্ম হতে পারে। যেমন কুকুর জন্মে যদি কেউ কোনো ভক্তের বাড়ির কুকুর হয়ে যায়, তাহলে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি সেবা করে আর যদি সেই ভক্তকে সে রক্ষা করে, তাহলে সেই ভক্ত সঙ্গ করে কিন্তু সে কুকুর, তারপরে অনেক জন্ম তার আর নিতে হয় না, সে মুক্তি পেয়ে মানব জন্ম পেয়ে যায়। হরি হরি বলো। আমি এর একটা কাহিনী বলছি, আপনারা শুনুন। শোনার ধৈর্য আছে তো আপনাদের? বাহ, খুব ভালো শ্রোতা আপনারা। একদিন নারদ মুনি গিয়ে শ্রীকৃষ্ণকে ডাক দিয়ে বলছে, হে ভগবান, হে ভগবান, বলতো সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বললেন, নারদ, কি রস? আজে বাজে কথা বলে হাসাবো, সেইটা রস নাকি? আপনারা ভক্তির কথা শুনবেন কি গল্প শুনবেন? ভক্তির কথা। ইঙ্গিত দিয়েছি তোমাকে। যখন বের হল অমনি গাছের পরে কাঠবিড়ালি দেখিবারে পেল। সকালবেলা কাঠবিড়ালিকে দেখেছে। নারদ বলছে, কাঠবিড়ালি, তুই সকালবেলা দেখা দিবি? তুই বল না, ভক্ত সঙ্গ করলে কি হয়? কাঠবিড়ালি কোনো কথা বলছে না, ও তার কথা বলতে পারে না, আকুপাকু করে তাকাচ্ছে। দুই চোখ দিয়ে জল ঝরছে। দুই চোখ দিয়ে শুধু জল ঝরছে। হঠাৎ নারদ দেখতে পারে কাঠবিড়ালি ওই গাছটাকে ছেড়ে লাফ দিয়ে নারদের চরণে পড়ে প্রাণ বিসর্জন করল। নারদ ভাবছে, এ কি? কাঠবিড়ালিকে জিজ্ঞেস করলাম, কাঠবিড়ালি কিচ্ছু না বলে মারা গেল আমার চরণ তলে পড়ে। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ বলছে, ঠাকুর, তুমি যার কাছে জিজ্ঞেস করতে বলেছ তাকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে তো না বলে আমার চরণে পড়ে মৃত্যুবরণ করল। তবে নারদ শোনো, ঠিক 1 বছর পরে নারদ 1 বছর পরে আবার ভোরে তুমি যার দেখা পাবে তাকে জিজ্ঞেস করবে, সাধু সঙ্গ করলে কি হয়? আমার 1 বছর পরে নারদ মনে ভরে ভরে
একটা গোবৎস জন্ম নিয়েছিল। নারদের কাছে সেই গোবৎসটা দৌড়ে এসেছে। নারদ বলছে, বল 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 গোবৎস, সাধু সঙ্গ করলে কি হয় একবার আমাকে বলে দে। গোবৎস নারদের দিকে তাকিয়ে শুধু কাঁদছে, চোখের জল ঝরছে। কিছুক্ষণ চোখের জল ঝরাইয়ে নাম দিয়ে নারদের চরণে পড়ে ওই গোবৎস প্রাণ ত্যাগ করলো। একবার হরি 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 বল, হরি বল, হরি বল। নারদ চিন্তা করছে, ভগবান কি জীব হত্যা করবার জন্য আমাকে পাঠিয়েছে? আজ নারদ অনেক বিমর্ষ বদনে ভগবানের সন্নিধানে গিয়ে বলছে, আগে একটা কাঠবিড়ালি মারা গেল, আজকে গোবৎস মারা গেল, কেউ তো আমাকে বললো না ভক্ত সঙ্গ করলে কি বলে। অধৈর্য। আবার একটি বছর পরে ভোরে ভোরে যার কান্নার ধ্বনি শুনতে পাবে, তার কাছে জিজ্ঞাসা করিবে, সে বলে দেবে তোমার। একটি বছর কেটে গেল, নারদ মুনি ধারে পথের পাশে এক রমণী একটা শিশু জন্ম লয়। ওই শিশু কেন্দ্রে ওঠে নারদ ভাবে মনে, ওই বাচ্চা সাধু সঙ্গের ভয় আমায় বলিবে এখন, আমায় বলিবে এখন, আমায় বলিবে। নারদ গিয়ে বাচ্চার কাছে অমনি জিজ্ঞেস করে, সাধু সঙ্গ করলে কি হয় বলো দেখি মরে। ওই বাচ্চাটা ফেল ফেল করে হাসিতেছে, নারদের দিকে তাকায়, ভগবানের কৃপা দৃষ্টি পড়েছে ওর গায়ে। ওই ছোট্ট বাচ্চা কথা বলে, শোনো নারদ মুনি, এইবার আমি কহিব সাধু সঙ্গেরও কাহিনী। আমি আগে কাঠবিড়ালি ছিলাম, তোমার পরশ পেলাম, কাঠবিড়ালি হতে আমি ভোজন মেতে গেলাম, ভোজন মেতে গেলাম, ভোজন মেতে গেলাম। সেই গোবৎস জন্মে আমার তোমার মতো সাধু সঙ্গ লাগেনি আমার গায়ে, একমাত্র তোমার মতো সাধুর কৃপায়। তাই সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বলো, হরি বলে সাধু সঙ্গে দিন থাকিতে চলো, দিন থাকিতে চলো, দিন থাকিতে চলো। তাহলে আমরা বুঝলাম যে সাধু সঙ্গ করলে ৮০ লক্ষের ঘূর্ণিপাকে পড়তে হয়। তাহলে আমরা যে মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, এই জন্ম সহজে হয় না, কিন্তু এই মানব জন্ম পেয়ে আমি যে মানুষ এইটাই তো আমার মনে নাই। তাই আমি এমন কাজ করছি, আমার মানের উপরে আমি আঘাত করছি, হুঁশ নাই আমার। তাই আমার হাতে হাত করা পড়ছে, তাই আমাকে গালি দিচ্ছে, জুতো দিয়ে মারছে, মানুষ যা ইচ্ছে তাই বলছে। কেন? আমি আমার মানের দিকে লক্ষ্য করে হুঁশ রেখে কাজ করিনি। হরি বল, হরি বল।
ওমা গান্ধারী, মানুষগুলো মরে না, অমানুষের মরণ হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে মানুষ বেঁচে রয়। মানুষ মারবার জন্য তো আমি আসি না। এইবার কথা হচ্ছে ভীষ্ম, কর্ণ ওরা মরেছে সঙ্গদোষ। সঙ্গদোষ শাস্ত্রে লেখা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে গোবরা পোকা, গোবরা পোকা সেও গোবিন্দ চরণ লাভ করতে পারে। জয় রাধে। এই সঙ্গদোষ, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। আমি একটা কবির দল করেছি। আমার দলে মনে করুন 10 জন লোক আছে, আমি সহ 8 জনই চোর, আর 2 জন ভালো। যে বাড়ি সুতি দেয় বিছানার তলা আগে দিয়ে দেখি তশকের তলায় টাকা আছে নাকি। অনেক সময় মায়েরা হাতটার খুলে রাখে। ওই যে 2 জন আমার সঙ্গে আসবে, আমি যদি ধরা পড়ি চুরি করে, তাহলে ওই 2 জনের কি পুজো দেবে? ওগেও গুতবে, হরিবল হরিবল, মার কাটি হবে ওই 2 জনের, ঠিক কিনা? ওরা ভাবে ওরে কপাল, আমরা তো জীবনে কোনো বাড়িতে চুরি করি নাই, আজকে মার খেলাম। আরে মার খাইছো তো চোরের দলে মিশে। বুঝতে পারছেন কি বলছি? বিশ্বকর্ম তোমরা কেন দুর্যোধনের দলে গেলে? অসৎ সঙ্গ করে তোমরা কুরুক্ষেত্রে মরিলে, কুরুক্ষেত্রে মরিলে, কুরুক্ষেত্রে মরিলে। বিশ্ব সত্যি একটা সাধু মানুষ। কর্ণ নিজের ছেলে কেটে দিয়েছিল। সঙ্গদোষ যে কি ভালো আর কি খারাপ, দুটো কথা বলবো। পুরাণেরই কথা, আমার কথা। পাখিদের মধ্যে সবচাইতে ধার্মিক পাখির নাম হচ্ছে সারস পাখি, আর সবচাইতে শয়তান পাখির নাম হচ্ছে পাতি কাক। আমি বলি না, শাস্ত্রে লেখা আছে। বনেতে জম্বুক ধূর্ত, জম্বুক মানে পাতি শিয়াল। যত প্রাণী আছে জঙ্গলে, তার মধ্যে চালাককে, হ্যাঁ পাতি শিয়াল। আপনারা পাতি শিয়াল বলেন তো না কি বলেন? কি শিয়াল পণ্ডিত? বাবা বাবা, আরো পণ্ডিত। পণ্ডিত কয় প্রকারের আছে? পণ্ডিত 3 প্রকারের আছে। যারা সঠিক বিদ্যা অর্জন করে, বর্ষ বাবা, সুশিক্ষা লাভ করেন, পাণ্ডিত্য অর্জন করেন, তাদের বলি আমরা পণ্ডিত মহাশয়, তাই তো? সংস্কৃতে, আদ্য, মাধ্য, কাব্যে। আর এক প্রকারের পণ্ডিত শাস্ত্রে বলেছে পণ্ড করতি যশ পণ্ডিত। একটা ভালো কাজ পণ্ড করে, যে শুধু পণ্ড করে, এই আর এক পণ্ডিত। আর এক পণ্ডিত আছে জঙ্গলে, ওইটার নাম শিয়াল পণ্ডিত। পক্ষী ধূর্ত বায়সা, বায়সা শব্দের অর্থ পাতিকাক। আর একটা আছে, সেইটা বলবো? যা লেখা আছে তাই বলছি বাবা, কেউ রাগ করবেন, আমি কান ধরছি। লেখা আছে নরানাং নাপিত ধূর্ত। মানুষের মধ্যে নাকি, আমি জানি না বাবা, যা লেখা আছে শাস্ত্রে, নাকি পরামানিক খুব চালাক হয়, আমি জানি না বাবা, কেউ রাগ করবেন না। যেন নরানাং নাপিত ধূর্ত লেখা আছে। আর পক্ষী ধূর্ত বায়সা। তাহলে ধার্মিক পাখির নাম কি বললাম? ছোট সারস।
ওই সারস পাখি বড় একটা বট বৃক্ষে বাসা বেঁধে আছে। একটা পাতি কাক একদিন ধীরে ধীরে সারসের কাছে গিয়ে বলছে, বন্ধু সত্যি তুমি কত ভালো জানো, তোমার মতো ভালো পাখি জগতে কেউ নাই। আমার মনে বলে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব পাতাই। সারস বলে, বন্ধু স্বীকার করে নিলাম, তবে আজ হতে বন্ধু আমার বাসাতে থাকিবে। হায় হায় বাসাতে থাকিবে, হায় হায় বাসাতে থাকিবে। এখন পাতি কাক সারসের বাসার পাশে ঘোরে। সারস যা খাবার আনে তাই খায় আনন্দ ভরে। পাতি কাকের গায়ে তেল হয়েছে বেশ, বন্ধুর বাসায় থাকে, ভালো ভালো খায়। বাবা সুরগুলো আর একবার একটু দেখে না, সব সুরগুলো সব কয়টা তার দেখো সবাই। একদিন একটা ঘটনা ঘটেছে। একটা ব্যাধের ছেলে শিকারে এসে শিকার না পেয়ে, সুর করছি এখন, শিকার না পেয়ে খুব পরিশ্রান্ত হয়ে ওই বটতলায় গিয়ে শিকড়ের উপর মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আছে, হা করে শ্বাস নিচ্ছে। আর ওই পাতি কাক ঠিক ওই সোজাসুজি গাছের ডালে বসে ফুটস করে পায়খানা করে দিয়েছে ওই ব্যাধের ছেলের গালে। সারস কিন্তু কিচ্ছু জানে না, ও পায়খানা করেই উড়ে চলে গেছে। পায়খানা মুখে পড়ে ব্যাধের ঘুম ভেঙে গেল। পাশে জলাশয়ে গিয়ে কুলকুচি করে ফেলাই। ঊর্ধ্ব দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে মনে মনে, কোন পাখি পায়খানা করলো আমারই বদনে। হায় হায় আমারই বদনে, আমারই বদনে। ঠিক ওই সময়ে সারস পাখি ওখানে বসে আছে। ব্যাধ ভাবে, ওরে সারস আমাকে নাইছে না, কারণে আমার মুখে তুই করেছিস পায়খানা। এই বলিয়া ব্যাধের ছেলে বান ধনুকে জুড়ে নিল। সারসকে বধ করবে বলে বান ছাড়িয়া দিল। বানটা একটু কেটে গেছে, সারস পাখা ঝাপটা দিয়েছে, পাখায় বানটা লেগেছে, বুকে লাগে। তখন সারস পাখি দুই চোখের জল ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে বলছে, হে ঈশ্বর, আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে ব্যাধের বান কেন আমার গায়ে লাগে? তখন দৈববাণী হচ্ছে, সারস তুমি সাধু, নিঃসন্দেহে তুমি সাধু পাখি, তোমার পাখায় বান লাগার একমাত্র কারণ সঙ্গ দোষ। তুমি যাকে বন্ধু বলে জায়গা দিয়েছিলে, ওই পাতি কাকি পায়খানা করেছে ব্যাধের ছেলের গালে, ফাঁকতালে উড়ে চলে গেছে, আর সঙ্গ দোষে তোমার গায়ে এসে বান লেগেছে। তখন সারস পাখি বলেছে, হে বিশ্ববাসী, তোমাদের করে দিলাম মানা, ভুল
কুলক্রমে অসৎসঙ্গ কেহ করিবে না। অসৎসঙ্গের ফলে আমার লাগলো ব্যাধের বাগ। আমি সারস হয়ে বিশ্ববাসীকে করিলাম সাবধান। হায় হায় করিলাম সাবধান, হায় হায় করিলাম সাবধান। তাহলে অসৎসঙ্গের একটা দৃষ্টান্ত দিলাম, এবার সৎসঙ্গের একটা দৃষ্টান্ত দেই। দেব কি বলেন, দেব নাকি? আমার 11টা পর্যন্ত থাকার কথা, প্রায় 11:30 বাজে, তবু আমি গানে গাহিতেছি আপনাদেরও মাঝে। আজ শুনতে থাকুন, আমি ছাড়ছি না। আরে দাঁড়াও, কি হলো? এরা কি বোকা নাকি আমি তো বুঝি না। ওটা একটা পাঠ 10 মিনিটের। একটা গোবরা পোকা আর একটা মধুর পোকা একই গাছে কোটরে থাকে, তো ওরা দুইজন বন্ধুত্ব করেছে। তাই গোবরা পোকা বলছে, শোন, তুই যখন আমার বন্ধু, তাই তোর জন্য একটু খাবার ব্যবস্থা করি। বলে কর। তাই গোবরা পোকা কি খাবার ব্যবস্থা করেছে? 3-4 রকমের গোবর, একেবারে পচা গোবর গোল গোল করে এনেছে। তার চাইতে একটু কম পচা ছোট ছোট গোল পাকিয়ে পাকিয়ে পাতার উপরে রেখেছে, বন্ধু খাবে। কিন্তু মধুর পোকায় গোবর খায়। মধুর পোকা দেখে চিন্তা করছে, ওই যদি আমি দেই মুখে এখনই মারা যাবো। মধুর পোকা বলছে, দেখ রে ভাই, আজকে নিমন্ত্রণ আমি গ্রহণ করেছিলাম, কিন্তু আমার আজকে খাবার কায়দা নাই। কেন? আমার ডিসেন্ট্রি হয়েছে। ডিসেন্ট্রি বোঝেন তো? লুজ মশান বোঝেন নাই? বলে আমি সেরইয়ে নিছি, পেট খারাপ। আজকে তোমার এখানে খাচ্ছি না, তোমার জন্য আমি 3 দিন পরে আগে খাওয়ার ব্যবস্থা করি। এবার মধুর পোকা বিভিন্ন মধু করে আহরণ বন্ধুর জন্য থরে থরে রেখেছে যখন। এখন গোবরা পোকা যেটা চাটা দেয় ভালো লাগে না। মধুর পোকা বলে, বন্ধু বলি তোমার কাছে, তোমার জীবের মধ্যে অনেক দিনের ময়লা জমে আছে। হায় হায় ময়লা জমে আছে, হায় হায় ময়লা জমে আছে। এসো এসো, জিভটা বের করো। ওর জিভটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে। ওই যে গোবর লেগে লেগেছিল না, এইবার চাটা দাও। চাটা দিলে মিঠে লাগে, কি আনন্দ হয়। গোবরা পোকা আনন্দ উদয়। ভালো লেগেছে রে ভাই? বলে এই যে 4-5 রকমের মধু, তোমার কোনটা ভালো লেগেছে? ওই যেটা পদ্ম মধু, ওইটা ভালো লেগেছে। বলে চলো আমার সঙ্গে পদ্ম বনে। মধুর পোকার সঙ্গে পদ্ম বনে চলে গেল। পদ্ম ফুলের মধ্যে বসে মধু খেতেছে। পদ্ম ফুলের স্বভাব কি, চরিত্র কি? যখন সন্ধ্যা হয় তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আবার যখন সূর্যের আলো পায় ধীরে ধীরে আবার প্রস্ফুটিত হয়। মধুর পোকা তো খেতে খেতে বেরিয়ে গেছে। সন্ধ্যা যখন আসছে, গোবরা পোকা এমন খাওয়া খাইছে, ওর সঙ্গে লেগে আছে আর বন্ধ হয়ে ওর মধ্যে আটকা আছে। আর ভোরবেলায় মালি এসে বোকা কেটে কেটে মার্কেটে নিয়ে বিক্রি করেছে। একজন কৃষ্ণ ভক্ত ওই পদ্ম ফুল নিয়ে যখন তার ঘটের মধ্যে দিয়েছে, বোকা ডুবিয়ে ধীরে ধীরে যখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, গোবরা পোকা দেখতে পায়, এ আমি কোথায়? এ তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখা যায়, আমি যে তার চরণের ছায়া। মধুর পোকা এসে বলছে, বন্ধু
গান্ধারী, ভীষ্ম গেল, কর্ণ গেল, ওরা সঙ্গ দোষে মরে। অসৎসঙ্গ কেন নিল দেখো বিচার করে। তোমার ছেলে দুর্যোধন মোটেই ভালো নয়। একটা কথা মাগো আমি বলতেছি তোমায়, দুর্যোধন তুমি জানো যে কেমন। একদিন তুমি শিখিয়ে দিলে ভীমকে গালাগালি দিতে। শুধু শুধু গালাগালি যখন এসে দিল, উল্টে ভীম তারে গালি দিয়েছিল। ভীমকে যখন পবনের ছেলে পায়, পাঠার ছেলে বলে ভীম অমনি গালি দেয়। যখন ভীমকে পবন পুত্র বলেছে, ভীম বলছে তুই পাঠার সন্তান। দুর্যোধন গিয়ে মাকে বলছে, মা ভীম আমাকে পাঠার ছেলে বললো কেন? গান্ধারী ডেকে বলে, বাবা বলি যে তোর কাছে এটা জানতে হলে এখনো তোর দাদু বেঁচে আছে। গান্ধারীর পিতা সুবল রাজা নাম, গান্ধারী বলে চলে যা দুর্যোধন, যা আমার বাবার ধাম। দুর্যোধন গিয়ে তখন দাদুকে জিজ্ঞেস করে, ভীম কেন পাঠার ছেলে বলেছে আমাদের? এর জবাব তুমি দাও না, করিব শ্রবণ। সুবল রাজা ইতিহাস করিল বর্ণন। ইতিহাসটা কি? জানে না, আস্তে ছোট। এই গান্ধারী যখন জন্ম নিয়েছিল, মুনি ঋষিরা কোষ্ঠী লিখতে এসেছিল। তারা বলেছিল এই মেয়ে মঘা নক্ষত্রে জন্ম হয়েছে। এই মেয়ে যখন বিয়ে হবে, শুভ দৃষ্টি দিতে যাবে। সবাই সাটা লাগাও তো, সাথে দাঁড়াও, তুমি দেখি, সাথে একটু দাঁড়াও, আমি দেখি। যাও পা 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 বেহালার পাটা কানা ছিল। হরি বলো। তাহলে এই গান্ধারীর যখন বিয়ে হবে, শুভ দৃষ্টি দিতে গেলে স্বামী মারা যাবে, এই জন্য গান্ধারীর আর বিয়ে হয় না। ধীরে ধীরে গান্ধারী যেই বড় হয়ে ওঠে, মৃত্যু ভয়ে কোনো পুরুষ যায় না তার নিকটে। ওকে বিয়ে করলে শুভ দৃষ্টি যখন দেবে, বউ বাড়ি নেওয়ার আগে স্বামী মারা যাবে। হায় হায় স্বামী মারা যাবে, হায় হায় স্বামী মারা যাবে। একদিন নারদ মুনি গিয়ে হইল উদয়, সুবল রাজার কাছে গিয়ে
ডাক দিয়ে কয়, বাবা ও রাজামশাই, তোমার মেয়েটাকে বিয়ে দিচ্ছ না কেন? বলে, বিয়ে দিলেই তো শুভ দৃষ্টিতে স্বামী মারা যাবে। নারদ বলল, একটাই স্বামী মরবে না যতবার বিয়ে হবে ততটা স্বামী মারা যাবে? বলে, না, একটা স্বামী মারা গেলে দোষটা কেটে যাবে। নারদ বলে, তাহলে যে কোনো একটা ছেলে এনে তার সাথে বিয়ে দিয়ে দাও, সে মারা যাক, পরে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিও। সুবল রাজা বলে ডেকে, নারদ আমার কথা ধরো, তাহলে তুমি আমার মেয়ে বিয়ে করে তুমি আগে মরো, পরকে মারার বুদ্ধি তুমি দিতেছ আমায়, এই বুদ্ধি দান করা মোটে ভালো নয়। হায় হায় বড় ভালো নয়, হায় হায় বড় ভালো নয়। নারদ বলছি, সাধু সাধু বলে দেখলাম। এইরকম রাজাই তো ভালো গো, যে রাজা কখনো অপরের ক্ষতি চিন্তা করে না। তবে আমি তোমাকে একটা বুদ্ধি দেই, কি? বাড়িতে তো পাঠা টাঠা এমনি কাটা হয়, পাঠার মাংস টাংস তো খাওয়া হয়। বলে, হ্যাঁ তা হয়। তাহলে এক্ষুনি বাজার থেকে একটা পাঠা কিনে আনো, পাঠার সঙ্গে মেয়েটাকে বিয়ে দাও। পাঠার সঙ্গে বিয়ে দিলে শুভ দৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে পাঠা স্বামী আগে মারা যাবে। পাঠার স্বামীটা যখন মারা যাবে, ঠিক ওই দিন ভালো বর দেখে নিয়ে আসবে, আর ওই পাঠা কি তোর পিছনে ওই পাঠাটা ফেলে দেবে না, ওই পাঠা ফেলে দেবে না, ওটাকে আবার সুন্দর করে মাংস করবে, রান্না করবে। অন্য যে বর আসবে, বরযাত্রী আসবে, আগের জামাইয়ের মাংস পরের জামাই প্রাণ ভরে খাবে। ওই জামাইয়ের মাংসের দ্বারাই জামাই সেবা হয়ে যাবে। সুবল রাজা বলে, কথাটা মোটে খারাপ নয়, ওই রকম পাঠা বলি আমার বাড়ি হয়। পাঠা এনে পাঠার সঙ্গে মেয়ে বিয়ে দিল, শুভ দৃষ্টি দিতে দিলে এখন আর কেউ বিয়ে করতে চাইছে না। সবাই বলছে, না 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 না, মানুষের বিধবা হলে তা বিয়ে করা চলে, পাঠার বিধবা আমরা বিয়ে করব। এদিকে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তারে কেউ মেয়ে দেয় না, আর এদিকে গান্ধারী পাঠার বউ, তারে কেউ নেয় না। ধৃতরাষ্ট্রের সঙ্গে তখন সর্বমর্ত করিল, তাহলে কেমন করে দুর্যোধন পাঠার ছেলে হইল। তাহলে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হওয়ার পরে দুর্যোধন আদি জন্মধন। আচ্ছা, একটা পুরুষ যদি আগে বিয়ে করে, ছোট, তার প্রথম স্ত্রী যদি মারা যায়, পরে যদি আবার একটা বিয়ে করে, সেই গর্ভের সন্তান জন্ম নিলে পরে সে সন্তানরা বলবে না, আমার আগে বড় মা ছিল, তো বড় মা মারা যাওয়ার পরে আমার বাবা আবার বিয়ে করেছে, তারপরে আমাদের জন্ম। বলবে কি না? বলবে তো নাকি? কথা বলেন, বলবে তো? তাহলে কোনো নারীর যদি আগে বিয়ে হয়, স্বামী যদি মারা যায়, পরে বিয়ে হলে, সন্তানাদি হলে বলবে না যে আমাদের একটা বড় বাবা ছিল, পাঠা বাবা, বড় বাবা, ওই যে পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল, এই পরিচয়ে পাঠা বাবা। যখন সুবল রাজা কয়, জানা ধরে উঠল তখন দুর্যোধনের গায়ে।
দুঃশাসনকে ডেকে বলল, দুঃশাসন সর্বনাশ, কি আমার কথা শোন, মাটির নিচে বড় একটা ঘর তৈরি কর, একটা মাত্র দরজা থাকবে, আর মাতুল বংশ নিমন্ত্রণ করে আনতে হবে। ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদিনের খাবার দিয়ে না খাইয়ে সব কটাকে মেরে ফেলবো, 100 মামা আর দাদু ভাই। কেন? আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিয়ে কলঙ্ক লেপন করেছে তাকে, ওই বংশকে রাখবো না। এই গান্ধারীর ছেলে দুর্যোধন মরবে না তো কে মরবে? সেই মাতুল বংশ ধ্বংস করবার জন্য নিমন্ত্রণ করে নিয়ে মাটির নিচে ঘর করলো, সেখানে সব কয়টাকে আটকায়ে মেরেছিল, একা বেঁচে ছিল কে? তার নাম কে বলুন? শকুনি। মরার আগে বাবা বলে গিয়েছিল, শোন শকুনি, বাবা আমার পাঁজরের হাড় আমি মন্ত্রপুত করে রেখে গেলাম, আমি মরে গেলে এই হাড় খুলে পাশা তৈরি করবি, এই পাশা খেলাই হবে কুরু বংশ ধ্বংসের মূল কারণ। সুকৌশলে তুই দুর্যোধনের দলে যাবি, তুই বেঁচে থাকবি বাবা। একা শকুনি বেঁচেছিল, আর সেই শকুনি দুর্যোধনের দলে গিয়েছে, আর ওই বাবার হাড় দিয়ে পাশা তৈরি করে নিল, কুরু বংশ ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। দোষকার শ্রীকৃষ্ণের, কারো দোষ না, যার যার কর্মের দোষ। জন্ম হবে যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই চলে সব জীবের আলো। হায় হায় সব জীবের আলো, হায় হায় সব জীবের আলো। কর্মের দ্বারাই এতদিনের অর্জিত যে মান সম্মান সময় লাগবে না, 2-4 মিনিটে শেষ করে দেওয়া যায়। নিজের কর্মের দ্বারা কি দেওয়া যায় না? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মান্নবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মটা তোমরা করো, সৎকর্ম করো, সুফল পাবে। অসৎকর্ম করলে, আজকে হয়তো ভাবছো কেউ জানে না, যেদিন ধরা পড়বে না, আর এই জগতে ধরা না পড়লে ওই ঈশ্বরের জগতে ক্ষমা পাবে না। এই জন্য মা গান্ধারী, তুমি যে আমাকে দোষ দিচ্ছ, এই দোষটা দেওয়া তোমার ঠিক না মা। তুমি ঘরে বসে অঙ্ক কষে হিসেব করে দেখো, তোমার নিজের বাবার বংশ তোমার ভাইয়েদের ধ্বংস করেছে তোমার ছেলে দুর্যোধন, দুঃশাসন। ওদের বেঁচে থাকার অধিকার আছে? এই অধর্ম ধ্বংস করতে বারে বারে আসি, এই জন্য ধরেছি আমি অর্জুনের রথের রশি, অর্জুনের রথের রশি, অর্জুনের রথের রশি। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ, আমি ছিলাম কালোকায়, অধর্মকে ধ্বংস করে ধর্মের হলো জয়। যত বড় ভক্ত হোক, অসৎসঙ্গ নিলে রেহাই সে পাবে না তার কর্মফল। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, একটা গানের অর্ডার দিয়েছে গান খানা গাই।